তরকারি শেষ হয়ে গেছে সেটা বলো, যেটা রান্না করেছো। পনিরটা দীপারা খেয়ে নিয়েছে, আমার জন্য রাখেনি। নিয়ে চলে যাই স্কুলে। তাই তো দেখলাম তো স্কুল। সোনু দিদি, সোনু দিদি তো নিচে আসেইনি সোনা। তো দেখো প্রথমে তোমাদের এসো না, সোনু দিদি মনে হয় বাথরুমে গেছে। সকাল সকাল ওই যে লেগে পড়েছে। আর ওই দেখো আমাদের প্যান্ডেল ট্যান্ডেল সব খোলা চলছে, ওই সাইডে বাসন কোসন নিয়ে যাওয়া চলছে, মানে খুব ব্যস্ত। আর এখানকার অবস্থা দেখো, যত বেলুন ছিল দুটোই মিলে সব ফাটিয়েছে, সব অবস্থা দেখো। 5-7 মিনিটের মধ্যে ফাটানো কমপ্লিট নাকি। আর ওদিকে পুকুলুকে খাওয়াচ্ছে বৌদি, আর এদিকে হচ্ছে দিদি কাজ করছে, জামা কাপড় কাচ্ছে। আর এখানে চান্স পাওয়া যাচ্ছে না, তোমরা আওয়াজ পাচ্ছ কিনা জানি না, দেখো চারিদিকে আওয়াজ। এদিকে যে লুচি বেলছে, মাসি গল্প করছে, আন্টিকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে জোর করে। ওই দেখো লুচি ভাজতে গেছে আজকে। এদিকে পুকুটাকে খাওয়াচ্ছিলাম আমি, তারপর এই যে দীপার হাতে হ্যান্ড ওভার করে দিলাম, কারণ ওদিকে আমার আবার যেতে হবে। সরে যাও বাবা। তনুদা বসে আছে এখানে, আর বাবা আঙ্কেলকে নিয়ে গেছে উপরে ফুল গাছ দেখাতে। আর দীপাকে দিয়ে দিলাম খাওয়ানোর জন্য, আমি ওইদিকে সবাইকে খেতে দেবো, অনেকটা বেলা হয়ে গেল সেই জন্য। এও যাবে উপরে? ও যাবে, ওই সব দিদি দাদারা সব ওখানে আছে না। আর এখানে এই যে জিনিসপত্রগুলো নিতে এসেছে। দিদি কাচাকুচি করছে। হ্যাঁ না না বেশি গাঢ় হয়নি। এই শোনা, তোরা খাবি না? ভাই কই ভাই? এটাকেও নিয়ে, তাহলে এটাকেও নিয়ে যাই একটু। চলো ছাদে, ছাদে শোনা, রাই ছাদে, বনুকে ছাদে নিয়ে এসো। যাবো সোনা, চলো চলো। কই যাচ্ছি যাচ্ছি, দেখছি। কোথায় দেখলে? এখন ছাদে আসলাম, আর এই দুটো মানে শুনু আর অনেক সেই সকাল থেকে ছাদে খেলা করছে, মানে সকাল থেকে না, নিজেদের দুষ্টুমি দৌড়াদৌড়ি করছে, বাইরে চলে আসছে, তারপর ছাদে পাঠিয়ে দিয়েছে। এটাকে এখন নিয়ে এলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা নেব। এবার দেখো যাবে ওদিকে। না না না, নিচে যায় না, নিচে যায় না। চলো, চলে গেল চলে গেল। চলো 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 চলো। ভু 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 ভু, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আইয়া ওরে বাবা, দেখো কালকে থেকে তো আমি সুযোগই পাইনি, এসব লাগবে, সুযোগই পাইনি আসার। তো এখন আসছে উপরে, গাছগুলো কি সুন্দর হচ্ছে গো, চেহারা। ওদিকে ডালিয়া, আর এদিকে হচ্ছে ইনকাগুলো, দারুণ হচ্ছে দারুণ। চলো ওইদিকে। এটা দেখো অবস্থা। দাদা দাদা শোনা, ওটা ওঠে না ওঠে না ওঠে না ওঠে না। হ্যাঁ ওঠে না ওঠে না। আমাদের রায় তো এখনো সেরকম ভাবে হাঁটা শেখেনি, তবে হ্যাঁ ভালো জানি শোনা। বলে বাবালে, হ্যাঁ 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 লাগবে লাগবে। হ্যাঁ আবার দেখো জলের দিকে যাবে, একটু আগে জলের দিকে গেছিল, নিয়ে এলাম। লাগবে ওদিকে ওদিকে ওদিকে, ঘোরো ঘোরো ঘোরো। রায় জলের কাছে যায় না, চল। না 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 না, এদিকে ঘোরো। হ্যাঁ নিচে যাবে, এখানেই থাকবে। তাহলে সোনু দিদি কই, দেখা যাচ্ছে সোনু দিদিকে? চলো তুমি দুট্টু করছো, আমি একটু দিদিকে ডেকে নিই, দাঁড়াও। হ্যাঁ দিদিকে ডাকি, আস্তে। আইয়া দাদা দাদা দাদা, ওঠো ওঠো, দাদা তুলছে তো। হ্যাঁ উঠে পড়ো। আবার পিছন দিকে পড়বে। আস্তে। বাবা
সেই থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমরা। 3 জন উপরে রয়েছে, শুনু গেছে ও বাড়ি থেকে এখন আসেনি, বললাম যে পাঠিয়ে দিতে। অনেক আবার পুকুলুটাকে নিচেও নিয়ে যেতে যাচ্ছে না। আর আমার পেয়েছে সাংঘাতিক খিদে। পাপা চলো লুচি খাবে, চলো শোনো। নোংরা জিনিস মুখে দেয় না। উপরে সেট করা ঘর টাইপেরই লাগছে। ওরে বাবা বয়স হয়ে গেছে। বেশি যাচ্ছে বাবা। সে তো যাবে। কি টাটা দিচ্ছে? সব একে একে খালি হচ্ছে, যাও। দেখ তাকিয়ে আছে কেমন এটা গোলগুড়িটা। চলে গেল মামা, চলে গেল। চলে গেল চলে গেল মামা, চলে গেল। নিয়ে গেল না মামা, নিয়ে গেল না। দেখো এখানে সব আসর জমিয়েছে, খাওয়ার আসর প্লাস হচ্ছে গল্পের। লুচি, তরকারি, ভাত, মিষ্টি। তো বাসি তরকারি খাচ্ছ সেটা বলো। কালকে আমি খাইনি, তা আজকে চেক কর। কালকে এই তরকারিটা আমি খাইনি, তাই ইচ্ছা হলো বাঁধাকপির তরকারিটা খেতে। হ্যাঁ, নিজের সাথে সাথে সবাইকেও এই তরকারি খাইয়েছে। ভালো জিনিস খাওয়াতে ভালোই লাগে। এটা ভালো হয়েছিল দেখলাম, তাই সবাইকে দিলাম। ভালো হয়েছিল, ভালো হয়েছিল। তরকারি শেষ হয়ে গেছে সেটা বলো, যেটা রান্না করেছো। পনিরটা দীপারা খেয়ে নিয়েছে, আমার জন্য রাখিনি, একা একা খেয়েছে সব। হায় ভগবান। পনির ছিল, পনির আর লুচি। সকালে পায়েস, মিষ্টি, লুচি আর পনির আর নেই আমার জন্য। তা কি করব, কালকের বাঁধাকপিটা আমি টেস্ট করতে পাইনি, এখন একটু টেস্ট করে দেখলাম। দিদিও পায়নি তরকারি। দিদিকে বললাম হাফ হাফ নাও, তুমি বাঁধাকপি হাফ নাও, পনির হাফ নাও। নিয়েছিল পনির, নিইনি। না পনির হয় প্রত্যেক দিনই, কদিন খাবো না, শিখে গেছি। এই ওঠো। তুমি ওদিকে চলো, এদিকে এদিকে এদিকে, তাই না করতে করতে চলে এসো, চলে এসো, চলে এসো। বাবা ওটা ভালো না, ভালো না। ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। নুন না, নুন না, নুন না, নুন না। গরম জল তো আমার দেওয়াই হয়নি। চলো আমি এখন মাছ ভাজা স্টার্ট করলাম। রুই মাছ মানে বাড়িতে রান্না হবে দুপুরের জন্য, সেই সবগুলো। জানো তো মাঝে মাঝে ভাবি আমার মাও আগে যেখানে যেত না সেখানে মায়েরই সেই রান্নার দায়িত্ব পড়ে যেত। এখন দেখি আমারও ঠিক তাই হয়েছে। দেখো এখানে এসেছি একটু আনন্দ করতে, তাহলে রান্নার দায়িত্ব নিয়ে বসে পড়লাম আমি। এই যে এখন রুই মাছগুলো এক এক করে ভাজছি। আর মায়ের কথা মনে হচ্ছে যে মারও যেমন সিচুয়েশন আমারও সেম। মা আর আমি যেন সব কিছুতে কপি। কই বাবা বেরিয়েছে? বাবা হ্যাঁ হ্যাঁ অনেক টাইম, ওরাই ওইটাই যে তুমি কার করে হ্যাঁ আমি চলি টাটা। ও না তোমাদের যে প্ল্যানিং হ্যাঁ ওইটা মাথায় রেখো, যাতে যেদিন তোমরা কলকাতা থেকে কেউ আসছে মানে কেউ তোমাদের চেনাশোনা ওকে নিয়ে চলো। ও ট্রেন স্টেশনে এলো, সাথে চলে এলো। আর এখান থেকে যাওয়ার সময় একটু শিয়ালদা স্টেশনে চাপিয়ে দাও। বুঝতে পেরেছি। আর কটা লম্বা চলে যাচ্ছ। দাঁড়া, এটাকে ধরে নামবো, এসো। রেখে দেবো। দাঁড়াও দাঁড়াও, জুতোটা এখানে আছে। কাজে কে ধরতে গিয়েছিল? ওই যে পড়ে গেছিল যে স্টেশনে। আরে না, ওই তো আমি পড়ে গিয়েছিলাম। কি বল? হ্যাঁ যা যা যা। আরে মাসি কি দোষ করলো? মাসি মাসি যাও যাও যাও। ওঠো দেখো দেখো, ওঠো ওঠো। ফোনটাকে রেখে চলে আসো। ফোন কিসে দেখা টাইম সেটটা করে দাও না। টাইম না এই সব তোলার জন্য। ওই টোটো দেখলে বেরিয়ে গেছে। আচ্ছা গুনু পেয়েছে তোমার, গুনু পেয়েছে। আসা যাওয়া করলে সেটা হয়। দেখছে ঘুমালো না আজকে সারাদিন।
কাল রাত্রিবেলায় লিপিকা রানীর সাথে একটুখানি গল্প হয়ে গেল, না তো সেটাও হতো না। আজ সকালে উঠে একটু পর্দার ফাঁক থেকে দেখলাম ও উঠেছে, ওইখানে গেলাম একটু হয়ে ওই গেল। একটুখানি আজ গল্পই হলো না। সেই গল্প হলো না অনেক। দেবো এই যে মজা না, এই চালু চালু করবে। একটা তো হবে না, ভাত দেবো। এই দেখো পড়েছে, পড়েছে ওপরে। হ্যাঁ আমি সকালে পরিয়ে দিয়েছিলাম তো, প্যান্টটাও তো পরানো ছিল, তারপরে যে শুনো ভিজে দিল। একদম ঠিকঠাক, একদম। আন্টি আঙ্কেলরা সব রেডি হয়ে বাইরে বসে আছে অটো কিংবা টোটোর অপেক্ষায়। বাবা ঠিক করছে যাতে ঠিকঠাক মতো আর কি পৌঁছাতে পারে। আর এদিকে আমি যেহেতু রান্নার দায়িত্ব নিয়েছি, তো এই রান্না বান্না দেখালাম, মাছের তেল রয়েছে, এটা রয়েছে, সেটা রয়েছে, তো ওদিকে একটু করে গল্প করছে আর এদিকে রান্না করতে আসছি, এই করছি। তাছাড়া এই যে দরজার কাছে এসে দাঁড়াচ্ছে, একটু একটু নেড়ে দিয়ে দিয়ে এরকমভাবে আর কি কাটছে। আজকে দুপুরে রান্না বান্না আর কি করছি আমি বাড়িতে যারা যারা আছে সবার জন্য। মেয়েটা যতদিন ছিল মেয়েটাকে কত চিৎকার করতে, আমার পুরো পাড়া জেনে গেল তোর মা কত ঠান্ডা। ভাই যা গেল। স্কুলে যেমন তুই পাটনায় চল, আমার মতন চুল করে দেবো, ফুল দিয়ে জবা ফুল লাগিয়ে বসবো আমরা দুজনে। এই ভাই বোন কি জিনিস, সত্যি সত্যি না থাকলে বোঝা মুশকিল। এই দুটো যে কি করে, আমরাও আমার দাদাদের সাথে ঠিক সেম করতাম। ওই যে অনেক যেমন করলাম, আমার দাদাও আমার সাথে দিদির সাথে এরকম করতো। সাইকেল চালানো শেখাতে গিয়ে ফেলে দিত, ইচ্ছা করে করে ছেড়ে দিত, নিয়ে পড়ে যেতাম এরকম। আর দেখো একটু আগে কি করলো, চেয়ারটাই সরিয়ে দিল, শুনু পড়ছিল। ভাই বোন থাকার মানে এই জিনিসগুলো কি বলতো, একটা স্মৃতিও থেকে যায়। তো যাই হোক, লাগেনি শুনুর এই দুষ্টুমি ভোর থেকে, মানে ঘুম থেকে ওঠার আগ থেকে ওদের মাথার মধ্যে চলে যে কখন ভাই উঠবে কখন দিদি উঠবে, এরকম আর কি ব্যাপার। কি গো 5.5 বছর, যখন 5.5 বছর ওপরে আমার উঠোনে এই যে আমার চিকন্না, আমার চিকন্না একদম একদম আমার ছড়ি ছড়ি রে ছড়ি দেখো ছড়ি রে ছড়ি। ইয়েকে অর্পণকে আর জামাইকে বলে দিও আমি চললাম, টাটা। একদম মাইয়া 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 মাইয়া, এখন তো আমি তাহলে আমাদের আমার মাদের কোনো প্রবলেম নেই, মেয়েদের প্রণাম করতে নেই। এলাম সবাইকে টাটা। আই 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 মনে করে বলছি এই তো খালি খালি আছে যে দেখো লাগলো তোমার। আচ্ছা টাটা, টলি ভিতরে ঢুকে আছে, ঠিক আছে তো বসে গেছিস তো। হ্যাঁ লাইন পার হতে পারবো তোমার এইটাই তো হ্যাঁ, লাইন জানি না, আস্তে আস্তে টাইম আছে। বলে দিয়েছো তো ওনাকে অন্য জায়গায়, অন্য স্টেশন বলে দিয়েছো তো।